এগুলো সবই যদি বিদেশ থেকে আমদানি করে আনতে হয় তাহলে ফসল উৎপাদন খরচ বেড়ে যাবে। আমরা যখন শুরু করেছি তখন শতভাগ বিদেশ থেকে আমদানি করা হতো। বিদেশ নির্ভরতা কমাতে তিনি একটা সংগ্রাম শুরু করলেন। আপনার এই ফাইনালি এই প্রোডাক্টটা উৎপাদন হয়, যেটা আপনি দেখেছেন মেড ইন বাংলাদেশ। যতটা সহজভাবে বলছেন, আসলে কি কাজটা এত সহজ ছিল? এখনো তো অনেকে বিশ্বাসের মধ্যে আসে না যে কীটনাশক আমাদের দেশে উৎপাদন হবে। আমাদের দেশটা কৃষি প্রধান দেশ। সার, বীজ, কীটনাশক, সেচ যন্ত্রপাতি এগুলো সবই যদি বিদেশ থেকে আমদানি করে আনতে হয় তাহলে কৃষকের উৎপাদিত যে ফসল তার উৎপাদন খরচ বেড়ে যাবে। তিনি শুধু একটা কোম্পানি করতে চাননি, তিনি ভাবছিলেন কৃষক বাঁচবে কিভাবে। কৃষকের জীবনযাত্রা মান উন্নয়ন, ভাগ্য উন্নয়ন। কারখানার ভেতর তৈরি হওয়া একটা বোতল কৃষকের মাঠে গিয়ে বদলে দিচ্ছে ফসলের হিসাব। তারা মনে করতো যে এটা অনেক উন্নত প্রযুক্তি, শুধুমাত্র বিদেশি কোম্পানিরাই বানাতে পারে, কিন্তু আসলে তো এটা কোনো স্বপ্নে পাওয়া জিনিস না, এটা তো বিজ্ঞান। বাংলাদেশে কীটনাশক তৈরি হবে, একসময় এটাকে অনেকে অবাস্তব ভাবত। সঠিক মেশিনারিজ লাগবে, ল্যাবরেটরি লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, কেমিস্ট লাগবে, রসায়নবিদ লাগবে, কৃষি বিজ্ঞানী লাগবে। কিন্তু স্বপ্ন দেখলেই তো আর হয় না, সবচেয়ে বড় যুদ্ধটা তখনও বাকি ছিল। এর কারিগরি দিকটা, টেকনোলজি, ধরেন এই মেশিন, ল্যাবরেটরি, এটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ ছিল অর্থনৈতিক প্রেক্ষাপট। আপনি ধরেন একটা ইন্ডাস্ট্রি করতে গেলে আপনার দীর্ঘমেয়াদী অর্থের প্রয়োজন। অনেকে বিশ্বাসই করেননি বাংলাদেশে বসে এমন প্রযুক্তি সম্ভব। আমাদের 1 বছরের অধিক সময় লাগছে এটাকে স্টেবল করতে, এবং আমাদের দেশের কৃষি বিশ্ববিদ্যালয়ের যেগুলো রসায়নবিদ আছে আমরা তাদের সহযোগিতা নিয়ে আমরা যেটুকু এগিয়েছিলাম সেটাকে স্বয়ংসম্পূর্ণ প্রোডাক্ট করা সম্ভব হয়নি। পরে আমরা অন্য দেশে আপনার রসায়নবিদ প্রফেসরকে নিয়ে এসে আমরা এগুলো ফর্মুলেশন গুলো ঠিক করেছি। এক সময় যেটা পুরোপুরি বিদেশ নির্ভর ছিল, আজ সেটাতে লেখা হচ্ছে মেড ইন বাংলাদেশ। বাংলাদেশের সবচেয়ে বহুল ব্যবহৃত আগাছানাশক হলো চেঞ্জার, যেটা আমরা প্রায় আমাদের ফ্যাক্টরিতে আমরা 3000 মেট্রিক টন বছরে উৎপাদনের সক্ষমতা আছে। আমি স্প্লেন্ডার ব্যবহার করেছি, টিপ অফ ব্যবহার করেছি, কার্টাপিট ব্যবহার করছি। আমার জমিতে বালাই মুক্তে এমন ভাবে যে অন্যর জমি যায় হয়তো কিছু খাইছে, আমার জমি একটা টোকাও মারেনি পোকা। অন্য প্রোডাক্টের থেকে এটা ভালো, সবচাইতে ভালো হয়। আমার অন্য কোম্পানির ব্যবহার করছি, তার চাইতে ন্যাশনাল এগ্রিকেয়ারের প্রোডাক্ট ভালো। আই এম প্রাউড দ্যাট মেড ইন বাংলাদেশ। 2 থেকে 3 বছরের মধ্যে দেখবেন মেড ইন বাংলাদেশ কীটনাশক বিদেশে রপ্তানি হচ্ছে। এক সময় যেটা মানুষ কল্পনাও করতে পারেনি, আজ সেটাই বাংলাদেশের মাটিতে তৈরি হচ্ছে। আমাদেরকে প্রচুর কৃষকের কাছে যেতে হয়েছে, কৃষককে প্রশিক্ষণ দিতে হচ্ছে। আমরা মাঠে ঘাটে গিয়েছি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদেরকে সহযোগিতা করেছে, কারণ তারা যেহেতু কৃষি বিজ্ঞানী, তারা বিশ্বাস করে যে এটা এখানে উৎপাদন করা সম্ভব। এই চ্যালেঞ্জে আমরা কৃষকের সহযোগিতা সবচেয়ে বেশি পেয়েছি। যখন কৃষক দেখেছে দেশে উৎপাদিত কীটনাশক অনেক ভালো কাজ করে, তখন এটা দ্রুত আপনার এর প্রসার ঘটেছে। বাংলাদেশের নামি দামি কোম্পানির আমদানি করা এই একই পণ্য, দেখুন এটা দ্রবীভূত হওয়ার যে গুণাবলী, তাতে মনে হচ্ছে এটা নিম্নমানের, এটা সঠিকভাবে দ্রবীভূত হচ্ছে না, অথচ এটা কিন্তু 90 ভাগের উপরে অল্প সময়ের মধ্যে দ্রবীভূত হয়েছে। ফলে কৃষক যখন ব্যবহার করবে এর কার্যকারিতা এটার চেয়ে অনেক বেশি হবে, এবং বাস্তবেও তাই হচ্ছে। এবং অহেতুক আমরা এই জিনিস বিদেশ থেকে আমদানি করে নিয়ে আসতেছি, অথচ এই বিজ্ঞানটা আমাদের দেশে কৃষি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি ল্যাবরেটরিতে তারা এগুলো বানাতে পারে। আমরা বানায় দেখাইছি যেটা সম্ভব। যেমন দেখেন, এটা হলো মেড ইন বাংলাদেশ। এটা বাংলাদেশে উৎপাদিত হচ্ছে সবচেয়ে জনপ্রিয় কীটনাশক। এই গল্প শুধু একটা কীটনাশকের না, এই গল্প বাংলাদেশ নিজের পায়ে দাঁড়ানো। এনএসি ন্যাশনাল এগ্রিকেয়ার আমাদের